আলাইকুম, নতুন সময় থেকে আমি আবার হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজ দেখাবো চকলেট পাউন্ড কেক। তো প্রথমে 2টা ডিম দিয়ে নেব, তারপর 3 ধাপে আমি চিনি দিয়ে নেব। আর আমি কোনটা কতটুকু দিয়েছি আমার ভিডিও সবার শেষে হচ্ছে আমার লেখা আছে, আপনি যদি ওটা দেখেন ফলো করেন একদম পারফেক্ট একটা কেক হবে। তো শুধু এখানে দেখেন আমি কিন্তু বাটার দিয়ে করি নি, আমি এখানে তেল আর হচ্ছে আজকে দুধ দিয়ে করছি। তো দুধ হচ্ছে 55 আর তেল দিবেন আপনারা 55, তরল দুধ। যাই হোক, দেখেন আমি ঠিক ততক্ষণ পর্যন্ত ভিট করবো যতক্ষণ পর্যন্ত আমার কোনো ডিজিট বা কোনো সংখ্যা আমি আমার এই বিটারে স্ক্রিন দিয়ে আমি লিখতে না পারি, স্টিলের যে স্টিলগুলো যদি লিখতে না পারি বা বোঝা না যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি ভিট করে নিব। আমি আবারও বলতেছি, আমার সবার শেষে যে আমি 55 এখানে তেল দিছি আর 55 তরল দুধ দিব। আমি অবশ্যই দুধটা নর্মাল করে নিতে হবে, তরল দুধটা। যদি বাটার দিয়ে করেন তাহলে আর হচ্ছে তরল দুধ আর ডিম তেল দিতে হবে না। আর যদি না দেন তাহলে হচ্ছে দুধ দিয়ে আর হচ্ছে তেল দিয়ে আপনি করতে পারবেন। আর বাকি সব কিছু আমার লেখা আছে কাগজের মধ্যে, আপনারা ওটা ফলো করলে একদম 100% হবে। তো এখন দেখেন আমি সম্পূর্ণ ভিট করে নেবো। এবার শুকনো উপকরণগুলো আমি মেপে আমি চেলে দেবো। আমি একবারে সবগুলো দেবো না, হালকা একটু চেলে দিয়ে আবার মিশিয়ে নেবো, আবার চেলে আবার মিশিয়ে নেবো। এবার আমি সম্পূর্ণটা শেষ করে নিব। অবশ্যই আপনারা একসাথে দিতে যাবেন না, তাহলে হচ্ছে ধলা পাকিয়ে যাবে। আর চালনি দিয়ে অবশ্যই চেলে দেবেন, যে কারণ হচ্ছে কোকো পাউডারগুলো একটু দলা পাকানো থাকে, একটু চেলে দিলে বেটার হয়, জিনিসটা মিশতে চায়, নাহলে মিশতে চায় না। আপনি দেখতেছেন আমি কীভাবে আমি মিশাচ্ছি, যতটা আলতোভাবে মিশানো যায় ঠিক ততটা আমরা এইভাবে মিশিয়ে নিব। আমি আসলে এভাবে অনেক কেক দেখছি, কারণ আসলে ওরা সম্পূর্ণ রেসিপিটা বলে না বা দেয় না, যার কারণে আমরা সবসময় আটকায় যাই বা আমি এটা আটকে যেতাম। আমি এখন আসলে কেকের কোর্সটা সম্পূর্ণ করি, এখন মাসাল্লাহ আমার পারফেক্ট কেকগুলো হয়। দেখেন আমি এখন দেখেন 30 মিনিট আমি 10 থেকে 15 মিনিট হাই হিট দিয়ে এই তাপে এটা গরম করে নিচ্ছি। এখন এটা আবার দেওয়ার পর আমি আবারও দেখেন আমি এটা আবার ঢাকনা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে একটা আমি ভারী কিছু দিয়ে দিব এটার উপরে। দেওয়ার পর ঠিক আবার আমি যে হাই হিট থেকে একটু কমিয়ে 30 মিনিট পর আমি ফিরে আসবো। দেখেন মাশাআল্লাহ, অবশ্যই আমার এখানে 25 মিনিট লাগছে, অনেক 30 মিনিটও লাগতে পারে, 35 মিনিট, কিন্তু আমার এখানে 25 মিনিট লাগছে। দেখেন আমার সুন্দর হয়ে গেছে কেকটা। অবশ্যই আপনাকে কিন্তু গরম করে দেবো, মানে পাতলাটা 10 মিনিট হাই হিট দিয়ে গরম করে নেবেন, 10 থেকে 15 মিনিট। এখন এটাকে আমি সার্ভ করে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপ দিয়ে পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এইটা একটু করে দিন। আর যারা আমার কাছ থেকে শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার মেসেঞ্জারের নাম হচ্ছে সুমাইয়া আক্তার। আপনারা হচ্ছে আপনার ফোন নাম্বার আর নাম দিয়ে অবশ্যই আমাকে দিবেন, আমি সময় মতো আপনার সাথে কন্ট্যাক্ট করে নিব। দেখেন কেকটা এতটা স্পঞ্জ হয়েছে আমি ধরে কাটতেও পারছি না, এতটা নরম হয়েছে এটা। আমার রেসিপিটা আসলে খুবই সহজ, আপনারা জাস্ট হতে খুব বেশি সর্বোচ্চ 30 মিনিট বা আপনার ঝামেলাটা হতে, কিন্তু আসলে এটা হয়ে যায় জাস্ট ময়নটা তৈরি করতে যতক্ষণ সময় লাগে, তারপরে কোনো কাজই নাই এটার মধ্যে। দেখেন কতটা যে স্পঞ্জ হয়েছে যে আসলে আমি বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। দেখেন এতটা স্পঞ্জ হয়েছে কেকটা। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।